আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন হয়। আলহামদুলিল্লাহ। আমি সূচনায় শুরু থেকে আপনাদের সামনে সূরা তাওবার একটি আয়াত তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন মুমিন বান্দার গুণাবলী। একজন মুমিন বান্দার কি কি গুণ থাকা দরকার, যেই গুণগুলো থাকলে আল্লাহ তাআলা মুমিন হিসেবে কবুল করে নেবেন, সেই গুণগুলো বর্ণনা করা হচ্ছে। আল্লাহ তাআলা বলেন, আমার মুমিন বান্দার গুণ হচ্ছে তাইবুনা, তারা তওবা করবে। একমাত্র তওবা হবে আল্লাহ তাআলার জন্য। এরপরে আল আবিদুনা, ইবাদত করবে একমাত্র আল্লাহর জন্য। এরপর আল্লাহ তাআলা বলেন আল হামিদুনা, প্রশংসা করবে একমাত্র রব্বুল আলামিনের জন্য। প্রশংসা হবে শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য। আমরা যখন নামাজে দাঁড়াই তখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা একমাত্র বিশ্বজাহানের রবের জন্য। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বললেন আস-সাইহুনা, রোজা থাকবে একমাত্র আমি রব্বুল আলামিনের জন্য, সিয়াম পালন হবে আমার জন্য। আল্লাহ তাআলা হাদিসে কুদসির ভিতরে বলেন আস-সাওমু লি ওয়া আনা আজিজি বিহি, রোজা আমার জন্য, এর প্রতিদান আমি নিজেই দেব কিয়ামতের দিন। পড়েন সুবহানাল্লাহ। এরপর আমার মুমিন বান্দার গুণ হবে আর রাকিউনা, রুকু করবে। রুকু হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য, জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন আস-সাজিদুনা, সিজদা হবে একমাত্র আমার রব্বুল আলামিনের জন্য, জোরে বলুন সুবহানাল্লাহ। এখনো সিজদা হয়, অনেক মানুষ বোঝে না, মাজারে গিয়ে সিজদা দেয়। তারা যদি আয়াতটা ভালোভাবে অধ্যয়ন করতো তাহলে কখনো পীরের কাছে মাজারে গিয়ে তারা সিজদা দিত না, কোনো মানুষের কাছে তারা সিজদা দিত না। সিজদা পাওয়ার একমাত্র মালিক হলেন আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বললেন, এই সিজদা দেওয়ার পর মুমিন বান্দার গুণাবলী উল্লেখ করলেন। আমার মুমিন বান্দার গুণ হচ্ছে আল আমিরুনা বিল মারুফ, ভালো কাজের আদেশ দিবে। তারা কোনো খারাপ কাজ দেখলে নিষেধ করবে। অন্নাহুনা আনিল মুনকার, যেই ব্যক্তিটি খারাপ কাজ দেখে মুখে স্টেপ মেরে বসে থাকে, এর বলার শক্তি থাকার পরেও ওই ব্যক্তিটি মুমিন নয়, ওই ব্যক্তিটি মুনাফিক। একটা খারাপ কাজ দেখলেন, আপনি নিষেধ করতে হবে, এটা ইমানি দায়িত্ব, মুমিনদের দায়িত্ব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদেরকে আমি শ্রেষ্ঠ জাতি হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছি, ভালো কাজের আদেশ দিবে এবং অসৎ কাজের নির্দেশ দিবে। সূরা আলে ইমরান আল্লাহ তাআলা বললেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে বের করেছি ভালো কাজের আদেশ করার জন্য, তোমরা শ্রেষ্ঠ জাতি, আর খারাপ কাজ থেকে তোমরা নিষেধ করবা, এটা হচ্ছে তোমাদের দায়িত্ব। সুবহানাল্লাহ। তাহলে মুমিন বান্দার গুণ হচ্ছে ভালো কাজে আদেশ করতে হবে এবং অসৎ কাজে নিষেধ করতে হবে। এটা কার দায়িত্ব? মুমিনের দায়িত্ব। এই গুণগুলো বর্ণনা করার পর আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। এই গুণগুলো বর্ণনা করার পর বললেন মুমিন বান্দার গুণ হচ্ছে আমার সীমানাকে তারা ক্রস করবে না। আল্লাহ তাআলার যে হালাল হারাম যে সীমারেখা আছে, সীমারেখাকে তারা সংরক্ষণ করে। সুদ খাওয়া যাবে না, জিনা করা যাবে না, ঘুষ খাওয়া যাবে না, ব্যভিচার করা যাবে না, এগুলো করবে না। এগুলো হলো আল্লাহর সীমারেখা, আল্লাহ নিষেধ করেছেন। এরপর আল্লাহ তাআলা বললেন, এই কাজগুলো যে করতে পারবে, আমার সীমানাকে যারা ক্রস করবে না, আমার সীমানাকে যারা সংরক্ষণ করবে, শোনো ওয়াবাশশিরিল মুমিনিন, আমি সুসংবাদ দিচ্ছি মুমিনদেরকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা মুমিন বান্দাদের যেই গুণাবলী উল্লেখ করেছেন, এই গুণাবলীগুলো
যদি আমরা সকলেই মেনে নিয়ে আমল করতে পারি তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে মুমিন বান্দার গুণ হচ্ছে আত-তাইবুনা, তারা তওবা করবে, আল-আবিদুনা, তারা ইবাদত করবে, আল-হামিদুনা, তারা প্রশংসা করবে, আস-সাইহুনা, তারা সিয়াম পালন করবে, এরপর কি করবে, আর-রাকিউনা, রুকু করবে, আস-সাজিদুনা, তারা সিজদা করবে। শুধু তাই নয়, আল-আমিরুনা বিল মারুফ, তারা ভালো কাজের আদেশ করবে, ওয়ান-নাহুনা আনিল মুনকার, এবং অসৎ কাজে নিষেধ করবে। এরপর ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহর যে সীমারেখা এটাকে তারা সংরক্ষণ করবে। ওয়াবাশশিরিল মুমিনিন, আল্লাহ তাদেরকে সুসংবাদ দিচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। এই সূরা তাওবার যে আয়াতটি আপনাদের সামনে আমি এনেছি, এই আয়াতটা যেন আমরা যে গুণাবলীর কথা বলেছেন আল্লাহ, এই গুণাবলী যেন আমরা অর্জন করতে পারি। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।